আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই মুসলিম, সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, আমরা আজকে আসছি সখীপুরের বয়লারপুর আসছি আমরা আজকে। এখানে নতুন একটা আহলে হাদিস মসজিদ উদ্বোধন হবে। প্রায় 7-8 মাস আগে ওয়াক্তে মসজিদ ছিল এটা, 7-8 মাস আগে ওইখানে শুরু হয় এটা। এখন জুমায় পরিণত হচ্ছে, জুমার সালাতের জন্য পরিণত হচ্ছে। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। এখানে একটু আসলে গভীর পাহাড়ি এলাকা। আমাদের কিছু দিনী ভাই, কিছু মানে অল্প হয়তো 20-25 ঘর, তারা এখানে বসতি আছে। তারা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছে। জুমার মাধ্যমেই শুরু হবে ইনশাল্লাহ। আর একমাত্র জুমার মাধ্যমেই, খুতবার মাধ্যমে দাওয়াতি কাজ শুরু হবে। আশেপাশে যারা আছে, এদিকে অনেকে আছে যারা আপনার ওই আহলে হাদিস না, তারা বিভিন্ন মাযহাবের বিভিন্ন আছে। তাদের দাওয়াতের একমাত্র পন্থাই হলো জুমার মাধ্যমে, জুমার সালাতের মাধ্যমে, খুতবার মাধ্যমে। আমরা আসছি বল্লা থেকে, আলহামদুলিল্লাহ অনেক আসছি, এবং কি টাঙ্গাইল থেকে আসছে, টাঙ্গাইল জেলা জমিয়তের সভাপতি আসছে, আজকে উনি খুতবা দিবেন। আশেপাশে আমাদের আহলে হাদিসের যারাই হয়েছে আলহামদুলিল্লাহ তারা চলে আসছে। আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, সব ধরনের সহযোগিতা কামনা করছি। এই পর্যন্ত যতবারই আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করি এটাও আপনারা দেখবেন, এটাও আপনাদের সহযোগিতা চাই এবং পাবো ইনশাল্লাহ। আমি একটু ঘুরাই দেখাই আপনাদের আমাদের মসজিদটাইতে, দেখো। না চলতে থাকো কিছু। বেহালাবাড়ি থেকে আমাদের আলহাজ নিয়ামত হাজি সাহেব আসছেন, আর অনেকে আলহামদুলিল্লাহ অনেক লোকজন আসছে এখানে। টাঙ্গাইল জেলা জমিয়ত আহলে হাদিসের আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ লোকমান হোসেন, উনি আজকে খুতবা প্রদান করবেন এখানে। আর এই খুতবার মাধ্যমে ইনশাল্লাহ দাওয়াতি কাজ শুরু হবে। আমাদের এই গহীন জঙ্গলের মধ্যে দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ। সহিহ হাদিসের, সহিহ আকীদার দাওয়াতি কাজ ইনশাল্লাহ চলতেই থাকবে এভাবেই। আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ। এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কোথায়? এই জাহিদ ভাই, এই রাস্তাটা কোন দিকে গেছে? ইন্দারজানি রোড।
ইন্দ্রান্তরী রুট চলে গেছে এই রাস্তাটা। এই রাস্তাটা আসলে আমরা চলে আসলাম যে দিক দিয়ে, আমরা এই দিক দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা হলো বাগেরবাড়ি, হামিদপুর বা আমাদের আউলিয়াবাদ এর উপর দিয়ে আমরা চলে আসছি। এইটা ইন্দ্রান্তরী চলে গেছে, তাই না? ইন্দ্রান্তরী, এই যে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম কোথায়, বললেন ইন্দ্রান্তরী। এটা এই রাস্তাটা ইন্দ্রান্তরী চলে গেছে। আর আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো, আসলে এত ইয়ের ভিতরে যে এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, অনেক সুন্দর। আশেপাশে যাদের সুযোগ হয় আসবেন, এসে মসজিদ দেখে যাবেন, সালাত পড়ে যাবেন। অল্প সংখ্যক কিছু ঘর, কত 15-20 এরকম হবে হয়তো। তারা সালাম আলাইকুম, আপনারা কোথা থেকে আসতেন? সখীপুর থেকে আসতে আলহামদুলিল্লাহ। সখীপুর কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ। সখীপুর কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ থেকে ওনারা আসতে। আমরা আসছি বল্লা থেকে, অনেকে মিডিয়ার পক্ষ থেকে আসছে, ত্রিভুজ মিডিয়া আসছে, নূর মিডিয়ার পক্ষ থেকে আমি আসছি, আরও ইনশাল্লাহ আশেপাশে যারা আছে অনেকে আসছে। আসসালামু আলাইকুম, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা ডাকাতিয়া থেকে আসছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডাকাতিয়া থেকে আসছে ওনারা আজকে এই মসজিদ উদ্বোধনের জন্য। ডাকাতিয়া ভালুকা ময়মনসিং, ডাকাতিয়া ভালুকা ময়মনসিং থেকে আসছে ওনারা। কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ থেকে আসছে ওনারা। আমাদের অনেক বড় সমাজ, 1400 ঘর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের অনেক বড় একটা ওখানে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? পানি খাই নাও। পানি খাইতেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার বাবা? আমার নাম শারাফ। শারাফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সখীপুর থেকে কোথা থেকে আসছো বাবা তুমি? কোথা থেকে আসছো? সখীপুর। সখীপুর থেকে আসছে, মাশাআল্লাহ, সখীপুর থেকে আসছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ দেরি আছে এখন তো। ইনশাল্লাহ জুমার সালাতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আজকে লাইভ দেখতে পাবেন আপনারা। আজকে জুমার খুতবা প্রদান করবেন টাঙ্গাইল জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল লুকমান হোসেন, হাজী লুকমান হোসেন। উনি আজকে খুতবা প্রদান করবেন। এর আগে বলা হয়েছে, ইনশাল্লাহ আবার বলছি, আপনারা যারা সংযুক্ত থাকতে পারেন লাইভে থাকবেন ইনশাল্লাহ। নূর মিডিয়া, নূর মিডিয়া বললা দেখেন পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলা সেই টেঙ্গুরা থেকে আসছে অনেক, এবং কি আমাদের বললা শাখা জমিয়তের যারা দায়িত্বে আছেন ইনশাল্লাহ তারা অনেকে আসছেন এখানে। এটা তোমরা জানো না, তোমরা দায়িত্ব নিছো তো। ভাই এটা ধরো, আমি একটু এইটা দিয়ে দিই। লেখা দিবেন, লেখা দিবেন না, থাকুক এখানে রাখো।
বন্ধ করে রাখুন, বন্ধ আছে না, বন্ধ করে রেকর্ডিং হইতো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরো অনেকে আসতেছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আর কোথা থেকে আসছেন? আমি আসছি, গ্রামের নাম কালিয়ানপাড়া, শুক্রবার কালিয়ানপাড়া থেকে আসছেন? কালীবাড়ি থেকে। হ্যাঁ, কালিয়ানপাড়া হতে কালিয়ানপাড়া ওইদিকে না না না, সখীপুর কালিয়ানপাড়া। হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পাহাড়ি পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা। বল্লা থেকে অনেক দিনই ভাই আসছে আলহামদুলিল্লাহ। বেহালাবের বাইরে আসছে, জমিয়ত চুব্বান সবাই ইনশাল্লাহ আসছে। যাদের আসার সুযোগ হয়েছে তারা আসছে। ওটা মোটর সুইচ, এটা সময় এর সুইচ। সময় হয়েছে কি জানেন? কয়টা আজান দিবেন? 2 আজান তো হয়, কিন্তু হয় না, একটাই। আচ্ছা, এটা ই করে জাহিদ ভাই, আগে আজান দিয়ে শুনে নেন এর কাছে। জাহিদ ভাই, সেক্রেটারি শুনে নেন। ওই সেক্রেটারি শুনে নিলে হবে, সমস্যা না। এই মঞ্জুর, সেক্রেটারি শুনে নেওয়া আজান দিব কেনা? সেটাই আজানটা শুনে নে, কটা আজান দিব। ভাই, এটা তো এই যে এটা তো আমি একটু কথা বলে আসি, রেকর্ডিং করে দিয়ে যান। জাহিদ ভাই, এখন আজান দেন না, একবার একটা আজান দিবেন খুদ্ার সময় 12:30 খুদ্ার আজান, বাস ওইটাই। এখন আর আজান না, 12:30 আজান হবো, একটা আজান। ঠিক আছে, ওটা খালি এনে একটা ঘুরেন দিয়ে পরে ওটা বহাই দেবেন সামনে নামাজের, এটা একটা অ্যাঙ্গেল ঘুরে 12টা বাজে, তাহলে এখন থাকছে লাইভ। এখন টপ করে দিলে ভালো হইতো। একটাই কথা বলা হচ্ছে, একটাই বলা সবসময়। হ্যাঁ, বাজারে থাকলে দেখা যায় যে করা যায়, কোনো কথা না। ওইটা এখন যারা দায়িত্বশীল আছে তারা, আমরা তো থেকে এটা আমরা চাইতেছি না যে এটা হোক, তখন শুরু হোক আজকে দিয়ে, বুঝলেন? আজকে একটাই হচ্ছে, যদি 2টা করেন তাহলে কিন্তু শুরুতে আজকে করতেছে।
লাইভটা যাই লাইভটা একটু দিন ফিনিশ দিয়ে পরে আধা ঘন্টা পরে ধীর ফিনিশ থাকো পরে আধা ঘন্টা হ্যাঁ? নাকি এইভাবে থাকবো না 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 না। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে আসলেন কি দিয়ে আসছেন অটো দেয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিক আল্লাহ দাওয়াতের কাজ কবুল করে নিক আল্লাহ আরেকটা জিনিস আসলে বলতে ভুল হয়েছে লেখাতে মনে হয় ভুল হয়েছে সেটা হলো এখানে গ্রাম হলো বৈলাপুর আর ইউনিয়ন পড়ছে কাকরাজান থানা পড়ছে সখীপুর জেলা টাঙ্গাইল এটা আমি একটু পরে সংশোধন করে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বৈলাপুর আহলাদে জামে মসজিদ এখানে গ্রামটা হবে বৈলাপুর আর ইউনিয়ন হলো কাকরাজান আর থানাটা হলো সখীপুর জেলা টাঙ্গাইল প্রবাসে দেশে যে যেখানে আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ এর আগেও যতবার মসজিদ ভিত্তিক সহযোগিতা চেয়েছি আলহামদুলিল্লাহ উদাত্তভাবে আহ্বান করেছি এবং কি আলহামদুলিল্লাহ দুই হাত খুলে দুই হাত প্রসার করে দান করেছেন আর মসজিদ শুরুতেই আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং শুরুতেই আপনাদের সহযোগিতা হইলে ইনশাল্লাহ আস্তে আস্তে দাওয়াতের কাজ হবে এই দুর্গম পাহাড়ি এলাকা বলছি আসলে প্রবাসী ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ উদাত্ত মানে ব্যাপকভাবে দান করে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতবার সহযোগিতা চেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ মাহরুম হবার আশা করি অল্প অল্প ভয়ঙ্কর সমাজ আস্তে আস্তে ইনশাল্লাহ দাওয়াতি কাজ চলতে থাকবে আর বাড়তে থাকবে ইনশাল্লাহ পাশে সখীপুর থেকে অনেক দিনই ভাই আসছে এবং জমিয়তের সুবহানের যারা দায়িত্বশীল তারা আলহামদুলিল্লাহ আসছে আর এখানকার যারা আঞ্জাম দিচ্ছে বা এই দায়িত্ব যারা এই মসজিদ কমিটি যারা এটা পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করতেছে মেহমানদের যতটা পারে তাদের করার জন্য লেবু না লেবু না চেয়ারম্যান উনি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় চেয়ারম্যান এখানকার উনিও আসছে আমাদের আহ্বানে সাড়া দিছে আমাদের সাথে একসাথে সালাত করবেন ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম আমরা একটু কথা বলবো উপজেলা চেয়ারম্যান
আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভালো আছেন? এনুরোশন ভাই আমার রোজু আছে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আসছেন না? কোথায় আসছেন? কোন মতো আসছেন? হ্যাঁ সোজা এসে পড়েন, সোজা বলেন। বয়লারপুর যাবো কোথায়, কোন দিক দিয়ে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে দেখাই দিবে, দেখবেন 100 রাস্তা, এই কাছেই, 5 মিনিট আসলে হবে। না বাজার যাওয়ার আগে দেখবেন এখানে আমরা দাঁড়িয়ে আছি মসজিদে। হ্যাঁ আসেন, এখান থেকে অনেক অটো বা আমরা দাঁড়িয়ে আছি। ভাই উপজেলা স্যার শহরে চলে একটা সবাই শহর নিয়ে বুঝলাম বাড়া। হ্যাঁ একটা ভিডিও ওই হাতে করে নেও ক্যামেরা, ঠিক আছে? হাতে করে ক্যামেরা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি সে বসলাম ওই যে ভাই হ্যালো, হাতে করে নিয়ে ওই তো থেকে একটা ভিন্ন রাস্তা থেকে একটাই নাও, হাতে করে নিয়ে যাও, রেকর্ডিং চালু আছে, রেকর্ডিং অফ করে নাও। এই যে আলহামদুলিল্লাহ বল্লা থেকে মামারা চলে আসছে। এই যে এই কি খবর? নাম্বার নাই
একটা সারবাটা আনবো তা ভাই হালাই দিনু হ্যাঁ তালামালা দিয়ে রাখেন। আমরা আসলে ছোটবেলা থেকে জানি যে এটা হলো বৈলানপুর, বৈলানপুরই বলো সবাই, কিন্তু লেখার ক্ষেত্রে বৈলাপুর বৈলানপুর পাহাড় আর একটা আছে তাই নাকি? বৈলাপুর বল্লা থেকে আসছে আমাদের আব্দুর রাজ্জাক, জালাবাদ থেকে আসছে এই দিক দিয়ে আসছে জি ভাইয়া, না ওরা এই দিক দিয়ে আসছে। ভিতরে ভিতরে রাখতে পারেন। এই রাস্তাটা আমরা আসছি বল্লা থেকে চারান, কালিহাতি হয়ে চারান হয়ে আউলিয়াবাদ হয়ে আসতেছে এদিকে। বল্লা থেকে আসছে আর অনেকে আসতেছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আর এই রাস্তাটা চলে গেছে বলিয়াপুর বাজারে। আসসালামু আলাইকুম। গাড়ির ভিতরে রাখতে পারেন, ওই ভিতরে নিয়ে যান, ওই যে ওইখানে ওই যে দেখতে চান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আপনারা আসছেন না? হ্যাঁ এই তো মুক্তা কাছা থেকে ভাইয়ের আসছে, কাঠবোলা থেকে। এই দিকতে যান, এই দিকতে যান, এই দিকে ওই যান, ওই যে ঢুকতে যান, বেরোতে পারবো ওরা? না এনে ঢুকতে পারবো না, আপনি ওই ভিতরে রাখেন, আবার বেরিয়ে যাবো। ঠিক আছে ওইখানে যান, আবার আসবেন ইনশাল্লাহ। ওই যে ওইখানে ছায়া রাখেন কা। আচ্ছা এই সহজে রাখেন, হ্যাঁ রাখলে। সেই কাঠবোলা থেকে আসছে মুক্তাগাছার, সেই কাঠবোলা থেকে অনেক দিনই ভাই আসছে তারা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ নূর হোসেন ভাই, আমি ওই যে উজুর ব্যবস্থা আছে ওইখানে যান, এখানে উজুর ব্যবস্থা আছে। হ্যাঁ ভাই কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলছি, আমি তো সেদিন ইয়েতে গেছিলাম তাকুয়া সম্মেলনে। হ্যাঁ এখান থেকে আর একটু আসলে আমাদেরটা আচ্ছা আচ্ছা। খুতবা শুরু হয়ে গেছে না, খুতবা শুরু হবে 12:30টায়। ও 12:30টায়। আচ্ছা এখানে ওই যে আচ্ছা আপনাদের সাথে এ পরিচয় আসে, আমাদের যে ইয়ে আছে জেলা সেক্রেটারি যে আছে লোকমান সাহেব আসতে, মানে আলহামদুলিল্লাহ। এই তো ছিল আজকেই, আর একটু পরে জুমার সালাতের জন্য আজান হবে ইনশাল্লাহ। তারপরে আবার লাইভে আসবো, জুমার সালাত বা জুমার খুতবা লাইভ দেবো ইনশাল্লাহ। আপনারা যারা সম্ভব হয়
কানেক্টেড থাকবেন। আইসা দেখালো এটা আমি বলতে পারবো না, ফোন ধরে না কেন না